তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের যে ভিডিওসগুলো আছে সেগুলো কিভাবে আপনারা ট্রান্সলেট করতে পারবেন এবং ট্রান্সলেট করে কিন্তু আপনার প্রিমিয়ার প্রতি নিয়ে কাজ করতে পারবেন। সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাই। ঠিক আছে? তো আমরা এখন কয়েকটি স্টেপ ফলো করে এই জিনিসটা করতে হয়। এই জিনিসটার জন্য আমাদের লাগবে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের একটা ভিডিওস। Je comprends totalement ta situation. Je suis moi-même freelance en growth et j'ai galéré à trouver des missions quand je me suis lancé. লোকটা কি বলতেছে তাদের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো এখন চলেন আমরা শুরু করি। তো এই প্রসেসটার জন্য সর্বপ্রথম আমরা ইউজ করবো হচ্ছে ক্যাপকাট। ঠিক আছে? ক্যাপকাট দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি। ক্যাপকাট ইউজ করে প্রবেশ করলাম। ক্যাপকাট দিয়ে যে আমরা ইম্পোর্টে চলে যাই। ইম্পোর্টে চলে যাও। ঠিক আছে? ইম্পোর্টে আমরা ক্লিক করছি। তো এখান থেকে আমাদের ওই যেই ফাইলটা আমরা তৈরি করেছিলাম, যে ফাইলটা আমরা কাজ করতে চাচ্ছি সেই ফাইলটা আমরা ইনক্লুড করে নিব। এবং এখানে দেখতে পাচ্ছি যে ডিভাইস নট সাপোর্টেড। ওকে দিয়ে দিলাম জাস্ট। এখন আমরা যেই জিনিসটা আমরা জানি যে এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তো আমরা এখানে টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অটোডাকশন, এখান থেকে আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটা যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলেছে সেহেতু আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে অটো ক্যাপশনস কিন্তু তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অটো ক্যাপশনস তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এখানে সিলেক্ট করে আমরা কিন্তু এখান থেকে আমরা সাইজ মেনটেন করতে পারি। সাইজ যে এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। তারপর এখান থেকে আমাদের একটা যেগুলো ফন্ট, অসংখ্য ফন্ট আছে, এখান থেকে কিন্তু আমরা ফন্ট চুজ করতে পারছি। তো এই যে ফন্টের স্টাইলগুলো আছে, অসংখ্য স্টাইল আছে, এইভাবে রাখলাম। তারপরে এখন আমি দেখাবো যে এই ফন্ট, এই যে ক্যাপশনসটা জেনারেট করলাম, এই ক্যাপশনসটাকে নিয়ে আমরা কিভাবে প্রিমিয়ার প্রোতে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? এর আগে আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা গেল একটা স্টেপ। ঠিক আছে? এখন এইভাবে যদি কাজ না করে, ফন্ট যদি এইভাবে জেনারেট না হয়, এই ক্যাপকাট দিয়ে যদি জেনারেট না হয়, তাহলে আপনারা অন্যান্য যে সাইট আছে সেই সাইটগুলো দিয়ে কিন্তু আপনারা জেনারেট করতে পারেন এবং সেটা কিভাবে করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অসংখ্য ধরনের সাইট কিন্তু রয়েছে। এখানে আমি ভিডিকিউ, তারপর হচ্ছে সিডিও, এই দুইটাই মূলত আপাতত ইউজ করছি। রানে ইউজ করা যায়। স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলে আর এখানে চুজ ফাইল, ফাইলটা আপলোড হচ্ছে কিন্তু যেখানে আমরা ফাইলটাকে আপলোড করে দিব। এই জায়গা থেকে আমরা সাবটাইটেলে চলে যাব। ভিডিওটায় যে প্রসেসটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সাবটাইটেলস অটোমেটিক্যালি জেনারেট সাবটাইটেলস, এখানে ইংলিশ আছে জাস্ট এবার এখানে ক্রিয়েট জেনারেট ক্লিক করছি। আর এখানে আমরা এই যে স্লিডিওতে যাব এবং অটো সাবটাইটেলসে ক্লিক করব। তো সেখান থেকে আমরা কিন্তু জেনারেটে ক্লিক করছি এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই পাশে ভিডিওটাতে যে আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এই যে সাবটাইটেল অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। ঠিক আছে? এই যে ফন্ট, এই জিনিসটাকে আমরা এই যে কপি করলাম, কপি করে নিয়ে গেলাম। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে চলে যাব। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে চলে যাওয়ার পরে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবো। পরের ল্যাঙ্গুয়েজে আমরা ইংলিশটা বুঝতে চাচ্ছি। এটা হচ্ছে এখন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে চলে যাব। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে কন্ট্রোল ভি পেস্ট করে দেবে। যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে কথাগুলো বলছে এখানে কিছু কমপ্লিটলি এখানে ট্রান্সলেট হয়ে চলে এসেছে। এই প্রসেসটা এখান থেকে কিন্তু আপনারা জিনিসটা ট্রান্সলেট করতে পারবেন না। ট্রান্সলেট করতে গেলে আপনারা কিন্তু আপগ্রেড করতে পারবেন। আপগ্রেড করতে বলবে এই সাইটটা, কারণ এটা কিন্তু পেইড একটা জিনিস, আমরা ফ্রিতে ইউজ করার চেষ্টা করছি। তো এখন সিডিওর ব্যাপারটা, যে এই যে এখানে সিডিওতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবটাইটেলস কিন্তু অলরেডি জেনারেট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে এসআইডি ফাইলে আমরা ডাউনলোড করে নিলাম। পরবর্তীতে আমরা কিন্তু এই এসআইডি ফাইলটাকে আমরা বিভিন্ন ধরনের যে সাবটাইটেল ট্রান্সলেটর যে আছে, সেই সাবটাইটেল ট্রান্সলেটর দিয়ে কিন্তু আমরা এই জিনিসটাকে আমরা কনভার্ট করতে পারবো। এটা কিভাবে করতে হয়? আমরা কয়েকটি ট্রান্সলেটর আমরা ব্যবহার করতে পারি। অসংখ্য ট্রান্সলেটর কিন্তু আমরা চাইলে অনলাইন থেকে পেতে পারি। ঠিক আছে? যে এরকম একটা সাইট হচ্ছে যে translator-subtitles.co। এখানে যদি আমরা জাস্ট এখানে যদি আমরা এসআরটি ফাইল দিয়ে দিই এখানে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজটাকে চুজ করতে হবে ইংলিশ। ট্রান্সলেট করে নিলাম। এখন কিন্তু আমরা এই যে এসআরটি ফাইলটাকে ডাউনলোড করতে হবে। এসআরটি ফাইলটাকে ডাউনলোড করবো। এই যে ডাউনলোড হয়ে গেলে এখন কিন্তু সম্পূর্ণ একটা ইংলিশ ভাষায় রয়েছে। ঠিক আছে? এখন যদি আমরা প্রিমিয়ার প্রোতে এই জিনিসটাকে ইম্পোর্ট করতে চাই, তাহলে কিন্তু একদম ইজিলি ভাবে আমরা করতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারি। এই যে ক্যাপকাট থেকে কিভাবে এক্সপোর্ট করবো সাবটাইটেলের জন্য। সে এক্সপোর্টে ক্লিক করবো।
তারপরে আপনার ডেস্টিনেশন ফাইল কোথায় সেভ করতে চান সেটা আমরা সিলেক্ট করে দিব। ডেস্কটপে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। তো সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করবো এবং এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। তারপরে এখন যদি আমরা দেখি যে এটা কিন্তু একটা ফোল্ডার আকারে রয়েছে এটা। এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমরা ভিডিওটা দেখতে পাবো এবং এই যে এসআরটি ফাইলটা আলাদাভাবে সেভ হয়েছে। এসআরটি ফাইলটা কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেই আমরা পাবো। কিন্তু আমি একটু আগেও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই এসআরটি ফাইলটাকে কিভাবে কনভার্ট করে ইংলিশে আপনারা ট্রান্সলেট করতে পারবেন। ইজি একদম প্রসেস। এই যে আপনার এই ওয়েবসাইটে যাবেন এবং এই ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যে এসআরটিটা ওটা কিন্তু আপনারা ইনপুট করে দিবেন। ইনপুট করার পরে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন যে এটা ইংলিশে আমরা চাচ্ছি। সো ইংলিশে চাওয়ার পরেই কিন্তু আমরা ওই এটাকে ট্রান্সলেট করে তারা ইংলিশে কনভার্ট করে দিবে। এই হচ্ছে প্রসেস। তো আমরা এখন এই এসআরটি ফাইলটা যে আমরা ইংলিশে কনভার্ট করলাম এটাকে আমরা এখন কিভাবে একটু আগেই আমরা কিন্তু এটা ইংলিশে কনভার্ট করেছি। তা আমরা এখন প্রিমিয়ার প্রোর একটা প্রজেক্ট ওপেন করব। প্রিমিয়ার প্রো এটা আমরা কিভাবে প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারি সেটা আমরা এখন প্রসেস খুবই সিম্পল। ঠিক আছে, আপনারা একবার দেখলেই পাবেন। নিউ ফাইলসে চলে যাব এবং এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করে দিচ্ছি, কারণ একটু পরে আমি এই জিনিসটাকে ডিলিট করে দিই, কারণ আপনাদের বোঝানোর সুবিধার্থে এই জিনিসটা করা। জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন এবং ক্রিয়েটে ক্লিক করার পরে যেখান থেকে মিডিয়া চুজ করবেন যে আপনার কোন ভিডিও। এই ভিডিওর জন্য আমি আমার সাবটাইটেল জেনারেট করলাম একটু আগে। Je comprends totalement. এখন এই যে এখানে আমরা ইংলিশ সাবটাইটেল যে একটু আগে জেনারেট করে নিয়ে আসলাম সেটা আমরা বসাই দিব। এই যে এখানে জাস্ট সিম্পল এই যে এখানে নিয়ে আসলাম এই এসআরটি ফাইলটা এবং এসআরটি এই ফাইলটা নিয়ে আসার পরে এখানে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন এবং জাস্ট এই যে এরকম থাকবে ফরম্যাট সাবটাইটেলস থাকে স্টাইল, কোনো স্টাইল আমরা ইউজ করছি না। তো এরকম থাকবে সোর্স ফাইল লাগবে সেখান থেকে শুরু হবে। তো যেখানে ক্লিক করার পরে যেখানে দিয়ে দিবেন সাবটাইটেলটা কিন্তু এখানে চলে আসবে। কেন এখানে আমরা দেখতে পাচ্ছি না যে এখানে কেন আসছে না নিচে, তাই না? কারণ এই সাবটাইটেলটা নিচের দিকে চলে গিয়েছে। এই যে সাবজেক্টটা নিচের দিকে চলে গেছে। এখন আমরা এই যে এসেনশিয়াল গ্রাফিক্স চলে যাবো এবং এডিটে চলে যাবো। এই যে এখান থেকে আমাদের সাবটাইটেলটাকে উপরের দিকে নিয়ে আসবো। ঠিক আছে? সাবটাইটেল যখন উপরের দিকে নিয়ে আসলাম তখন কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে সাবটাইটেলটা শো করছে। Je comprends totalement ta situation. Je suis moi-même freelance en growth et j'ai galéré à trouver des missions quand je me suis lancé. এইভাবে মূলত আসলে এই যে অন্যান্য ভাষার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা নিয়ে এইভাবে কিন্তু কাজ করা হয়। আর আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে ইউটিউবে আপনারা যখন এই ভিডিওগুলো আপলোড করবেন, ইউটিউবে যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু তারা যে ভাষায় কথা বলে সেই ভাষার ল্যাঙ্গুয়েজ কিন্তু অটো প্রোভাইড করে দেবে। ঠিক আছে? এখন যদি আমরা এখানে আপলোড করি, কোনো একটা ভিডিও যদি এখানে আপলোড করি তখন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে যদি আমরা এখানে যাই তখন কিন্তু আমাদের এই তারা অটোমেটিক্যালি যে সাবটাইটেলটা আছে সেটা কিন্তু প্রোভাইড করে। তখন ওই সাবটাইটেলটাকে আপনারা জাস্ট কপি করবেন। কপি করে আপনারা একটা এসআরটি ফাইল বানাবেন। এসআরটি ফাইল বানাবেন। এসআরটি ফাইল বানানোর পরে তারপরে কিন্তু আপনার যে এইসব সাইটে গিয়ে এসআরটি ফাইলটাকে আপলোড করে দিবেন এবং এখান থেকে ট্রান্সলেট যে ল্যাঙ্গুয়েজটা সেই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করতে হবে। ইংলিশ সিলেক্ট করে দিয়ে ট্রান্সলেটে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন যে ইংলিশে আপনার যেকোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনার সাবটাইটেল জেনারেট করতে চান সেটা কিন্তু সম্ভব। তো এভাবে মূলত এই সাবটাইটেল বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো মূলত এভাবেই কাজ করা হয়। তো টিউটোরিয়ালটা কেমন হয়েছে ফাহিম ভাই জানাই। ঠিক আছে? আসসালামু আলাইকুম।